I have more time to do what I want to do. So we're making our country larger. I don't want U.S. Steel being owned by a foreign country. আরও এক যুদ্ধের মুখোমুখি হবে বিশ্ব। গোলা বন্দুকের লড়াই নয়, বাণিজ্য যুদ্ধ তিন দেশের মধ্যে। ক্ষমতা দখলের পরেই ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে বিশ্বজুড়ে জোর গুঞ্জন। দু পা এগিয়ে এক পা পিছিয়ে বাণিজ্য মানচিত্রের নতুন বাকবিতণ্ডার শিরোনামে থাকছেন প্রতিদিন। চাপে পড়ে নাকি সচেতনভাবেই? ট্রাম্প টোপে হাসফাস কানাডা এবং মেক্সিকো। মুখে স্থগিত বললেও কানাডা মেক্সিকোকে এক হাত নিলেন ট্রাম্প, ফের শুল্ক চাপানোর ঘোষণা করলেন। চুপ করে থাকছে না কানাডা ও মেক্সিকো। শুল্ক চাপানোর কথা বলার পরেই পাল্টা শুল্কের হুঁশিয়ারি দুই দেশের। কানাডা মেক্সিকোর মতো পড়শিদের কি আরও বিপাকে ফেলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর নতুন করে কর চাপালেন তিনি। ট্রাম্প জানিয়েছেন এবার থেকে বাড়তি 25% কর নিয়ে আমদানি করবে আমেরিকা। এই নতুন শুল্কের বিষয়ে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা করবে হোয়াইট হাউস। তাৎপর্যপূর্ণভাবে কানাডা হলো আমেরিকার ইস্পাত আমদানির সবচেয়ে বড় উৎস। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও একই। উভয় ক্ষেত্রেই তালিকায় দ্বিতীয় মেক্সিকো। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার পর থেকেই একে একে শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকো আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী। দুই দেশের উপরেই 25% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল পড়শিরাও। পরে ওই কর চাপানোর সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপর বাড়তি কর চাপিয়ে পরোক্ষে দুই দেশকেই বিপদে ফেলতে চাইলেন ট্রাম্প। I'll be announcing probably Tuesday or Wednesday at a news conference reciprocal tariffs, and very simply, it's if they charge us, we charge them. That's all. When is it going to effect? Almost immediately, but I'll be announcing the details of it, highly detailed, and it'll be great for everybody, including the other countries. But if they are charging us 130% and we're charging them nothing, it's not going to stay that way. Every country will be reciprocal. That's right. Every country. Won't affect everybody because there's some where we have similar tariffs. But the ones that are taking advantage of the United States, we're going to have it's reciprocity, it's reciprocal. We're going to have a reciprocal tariff. But we'll have a news conference Tuesday or Wednesday. রবিবার নিউ অরল্যান্সে যাওয়ার পথে বিমানে কিছু সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান আমেরিকায় সমস্ত ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের আমদানিতে 25% কর নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউস থেকে এই ঘোষণা করা হবে। এমনিতে এই সমস্ত ধাতুর আমদানিতে কিছু শুল্ক আগে থেকেই ছিল, তার উপরে বাড়তি 25% শুল্ক চাপানো হবে। চলতি সপ্তাহে আরও কিছু শুল্ক আরোপের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তার বক্তব্য, যে সমস্ত দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে তাদের উপরে আমেরিকাও কর চাপাবে। বাণিজ্য নীতিতে এভাবে সমতা আনতে চান ট্রাম্প। পরিসংখ্যান বলছে 2023 সালে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমেরিকা সবচেয়ে বেশি আমদানি করেছিল কানাডা থেকে। দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। এছাড়াও এই পণ্য আমদানি করা হয় ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম থেকে। গত সপ্তাহে কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপ করে ট্রাম্প জানিয়েছিলেন ওই দুই দেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আমেরিকায় ঢুকে পড়েন। তারা সীমান্ত সুরক্ষিত না করলে এবং অবৈধ অভিবাসীদের না আটকালে শুল্ক জারি থাকবে। কানাডাও পাল্টা 25% শুল্ক আমেরিকার পণ্যের উপর চাপানোর কথা ঘোষণা করে। কর চাপানোর হুঁশিয়ারি দেয় মেক্সিকো। পরে বিতর্কের মাঝে হোয়াইট হাউস জানায় আপাতত কানাডা মেক্সিকোর কাছ থেকে বাড়তি শুল্ক নেওয়া হচ্ছে না। সীমান্তের বিষয়ে অবশ্য দুই দেশই আমেরিকাকে আশ্বস্ত করেছে।